ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ সামনে আসছে। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের দুই ছেলে। সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিদুল ইসলাম। ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ সামনে আসছে। আবারও বাঙালিদের হেনস্থার অভিযোগ। ভিন রাজ্যে মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের দুই ছেলে, তাদেরকে হেনস্থার অভিযোগ সামনে আসছে। বৈধ নথি থাকলেও 6 মাস ধরে হয়রানির অভিযোগ উঠছে, এমনটাই অভিযোগ এনেছেন তারা। ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। রূপম রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, ওই মতুয়া পরিবারের তরফে এখনো পর্যন্ত কি অভিযোগ আনা হয়েছে? দেখো ভাস্বতী, মতুয়া পরিবারের পক্ষ থেকে কিন্তু সাফ জানানো হচ্ছে তারা বাঙালি এবং মতুয়া, সে কারণেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, তারা কিন্তু জানাচ্ছে তাদের এই যে ছেলেদেরকে কেন গ্রেপ্তার করা হলো তারা এখনো পর্যন্ত অজানা, পুরোটাই ধোঁয়াশা তাদের মধ্যে। সব থেকে বড় বিষয়, এই যে দুই সন্তান তাদের বাড়ি তারা আটকে রয়েছে, তার পরবর্তীতে যেটা প্রতিবেশীরা দাবি করছেন যে গ্রেপ্তার যখন করা হয়েছিল মণিশঙ্করকে, তখন মহারাষ্ট্রের পুলিশ আন্ধেরি থেকে তদন্ত এসেছিল বাড়িতে এবং বেশ কিছু পরিচয়পত্র সংগ্রহ করে তারা নিয়ে যায়। কিন্তু এই মণিশঙ্কর এবং নয়ন, যাদের বয়স 20 এবং 22-এর এই দুই ভাই, তারা যে এই যে আটকে রয়েছে তাতে করে এখন রীতিমতো দুশ্চিন্তায় রানাঘাট থানার অন্তর্গত রায়নগর মাঠপাড়ার বাসিন্দারা। এবং সব থেকে বড় ঘটনা, একেবারে এই পরিবারের লোকজন অভিযোগ যে বাঙালি মতুয়া বলে তাদেরকে পরিকল্পিত রোষ এবং তার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সব থেকে বড় ঘটনা তোমাকে জানিয়ে রাখি, 27শে ডিসেম্বর তাদেরকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ, এমনটা পরিবার সূত্রে খবর। এবং এক প্রতিবেশী মারফত পরিবারের লোকজন জানতে পারে যে তাদের ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর প্রায় 7 মাস কেটে গেলে এখনো পর্যন্ত কোনো সুরাহা তো কিছু পাচ্ছেনই না। রীতিমতো আতঙ্কে দিন গুনছে ওই দুই পরিবারের দুই সন্তানের বাবা মা। এবং এই অভাবের সংসারে দুবেলা দুমুঠো খেতে যাদেরকে রোজগার করে খেতে হয়, সুদূর মহারাষ্ট্রের ছেলেদের কিভাবে ছাড়িয়ে আনবেন সেই চিন্তাতেই রয়েছেন তারা। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় তৃণমূল বিধায়ক, অর্থাৎ রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা মতুয়া পুত্র মুকুটমণি অধিকারী পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিজেপিকে কটাক্ষ করেছেন মুকুটমণি অধিকারী। যদিও বিজেপির পক্ষ থেকে কটাক্ষকে সাফ তিরস্কার করে জানানো হয়েছে যে ঘটনা এখনো পর্যন্ত পুরোপুরি জানা নেই, তবে বিজেপির পক্ষ থেকে পরিবারের সঙ্গে দেখা করা হবে এবং এদের কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। তবে যদি এরকম ভাবে গ্রেপ্তার হয়ে থাকে তাহলে বিজেপির পক্ষ থেকেও তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করা হবে। এখন এই শাসক বিরোধী তর্কের সামনে আসলেও কতদিনে তাদের ছেলে তাদের পরিবারে ফিরে আসবে সেদিকেই তাকিয়ে রয়েছে অভাগা মা। ভাস্বতী, ধন্যবাদ রূপম।